মালদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমল প্রায় 10,000। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,651 জন। গত বছর সেই সংখ্যা ছিল 42,327 জন। এবছর এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 10,000, আর তা নিয়েই শুরু হয়েছে একাধিক জল্পনা এবং অভাব অভিযোগ। এই রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণেই কি তাহলে উচ্চশিক্ষার পথ থেকে সরে দাঁড়াচ্ছেন ছাত্রছাত্রীরা? উঠছে প্রশ্ন। জেলার একাংশ দাবি করছেন রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো দাম পাচ্ছেন না ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে মাঝপথেই পড়াশোনা ছেড়ে কারিগরি শিক্ষার দিকে জোর দিচ্ছেন শিক্ষার্থীরা। এবছরেও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ হিসাবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, 2023 সালে মাধ্যমিক পরীক্ষা কম দিয়েছিল করোনার ফলে। শুধুমাত্র মালদা জেলা নয়, এই বছর গোটা রাজ্য জুড়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে বলে দাবি পর্ষদের। আগামী বছর থেকে আবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলছেন শিক্ষা দপ্তরের কর্তারা। গত 2-3 বছরে করোনা পরিস্থিতি কাটিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে হঠাৎ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা জেলায় কম হওয়ায় উদ্বিগ্ন জেলা শিক্ষা মহল। এবছর 3রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 18ই মার্চ পর্যন্ত। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শেষ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রশাসনিক লেভেলে এবং আমাদের যে 17টা মেন ভেন্যু, সেই 17টা মেন ভেন্যুর সমস্ত মিটিং আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফিগার, সেটা হচ্ছে যে আমাদের 17টি মেন ভেন্যু সারা জেলায় এবং 105টি সাব ভেন্যু, মোট 122টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। 14টা কাস্টোডিয়ান, তার মধ্যে 13টা হচ্ছে আমাদের থানা এবং একটা হচ্ছে মালদা ট্রেজারি। এবং আমাদের জেলায় এবারে আমাদের 45টা সেন্সিটিভ ভেন্যু চিহ্নিত করা হয়েছে। সেগুলো আমাদের সারা জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবারে আমাদের জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,651। সেখানে ছাত্রী সংখ্যা হচ্ছে 18,000 প্লাস এবং ছাত্র সংখ্যা হচ্ছে 14,000 প্লাস। স্বাভাবিকভাবেই ছাত্রদের থেকে কিন্তু ছাত্রীর সংখ্যাটা বেশি। এটা যদি দেখা যায় যে গতবার কিন্তু আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 42,000 প্লাস ছিল, ছাত্রী বেশি ছিল, ছাত্র কম। তো যেহেতু এটা 2023 মাধ্যমিক ব্যাচ, স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আমাদের এবারে 2023 সালে যেহেতু করোনা পিরিয়ডের পর সারা রাজ্য জুড়ে রেজিস্ট্রেশন কম হয়েছিল, মাধ্যমিক পরীক্ষা কম ছাত্রী ছিল, এবারে ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়েছে। 2023-এ যেহেতু রেজিস্ট্রেশনই কম হয়েছিল, স্বাভাবিকভাবে আমাদের জেলাতেও কিন্তু প্রায় 10,000 ছেলে মেয়ে কম আছে এবারের তুলনায়। পরের বার সেটা হয়তো স্বাভাবিক অবস্থায় আসবে। এই বছর এবারে প্রায় 10,000-এর কাছাকাছি পরীক্ষার্থী কমেছে গতবারের তুলনায়। এটা শুধু আমাদের জেলায় নয়, সারা রাজ্য জুড়েই ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে। মানে আমাদের সারা রাজ্যেই প্রায় 2.5 লক্ষ ছাত্রছাত্রী কম উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার কলেজের ছাত্র সেও চলে যাচ্ছে মিস্ত্রির কাজ করতে ভিন রাজ্যে, এরকম যাচ্ছে কেন জানো তো? আমরা যতই যাই বলি যে মানে ভুক্তভোগী, ডিসিশানটা তো সেই নেয়। সে যদি চোখের সামনে দেখে আমি কিছু করতে পারবো না, আমার বাবা মাকে খাওয়াতে পারবো না, আমার বাড়ির মানুষকে খাওয়াতে পারবো না, তখন সেই ডিসিশানটা নেয়। অর্থনীতিটা দেশে যতক্ষণ একটা শক্ত ভিতের উপর গড়ে ওঠে, ততক্ষণ কিন্তু শিক্ষা, স্বাস্থ্য সবই অবহেলিত হবে। বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এখন ছাত্রছাত্রীরা অনেকটাই কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে গেছে। আমার ধারণা তাদের মনে হচ্ছে যে পুঁথিগত শিক্ষা শিখে ডিগ্রি বাড়িয়ে শিক্ষিত বেকার হওয়ার থেকে তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে কোনো বিষয়ে যদি দক্ষ হয়, সেইটা তাদের রুজি রোজগারের ক্ষেত্রে একটা বড় সহায়ক হবে। এবং এই রকম ধারণা নিয়েই বাচ্চাদের কিন্তু অন্য পেশাগুলো, যে পেশাগুলো তাদের চাকরি না হোক, তাদের রুজি রোজগারের ক্ষেত্রে সাহায্য করবে, এই রকম কিছু পেশার দিকে তাদের বিশেষ ঝোঁক দেখা যাচ্ছে। এবং আমার ধারণা এই সংখ্যা আরও ধীরে ধীরে কমতে থাকবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আরও কমতে থাকবে এবং অন্যদিকে পেশাভিত্তিক সংখ্যা দিকে তাদের সংখ্যা বাড়বে বাচ্চাদের। এই বছর মালদা জেলায় এইচএস পরীক্ষার্থী প্রায় 10,000 কমে গেছে। আমরা পুরো জানি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার হাল কি।
সাধারণ মানুষের এই শিক্ষানীতির উপরে একটুও ভরসা নেই। কারণ তারা কি করবে? শিক্ষা গ্রহণ করে তাদের করার কিছু নেই, তারা হতাশ। তারা দেখেছে যে যারা চাকরি প্রার্থী, তারা যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে, প্রায় 2-3 বছর ধরে কলকাতার পাদদেশে, বিভিন্ন পাদদেশে পড়ে তারা আন্দোলন করছে। এবং সেইখানে দেখা গেছে বারবার যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টেবিলের তল দিয়ে টাকা না দিলে তারা চাকরি পায় না। সার্বিকভাবে তারা পড়াশোনা করে করবেটা কি? এখানে আমরা দেখেছি যে প্রায় 7,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা সার্বিকভাবে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি যে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই শিক্ষা ব্যবস্থার ন্যূনতম কোনো অস্তিত্ব নেই। কারণ হচ্ছে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তিনি জেলের ভেতরে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তারা করাপশনে পরিণত করেছে। এবং সাধারণ মানুষ সেই জন্য শিক্ষার উপর ভরসা না রেখে তারা পরিযায়ী শ্রমিক হয়ে, বিশেষ করে মালদা জেলা বিভিন্ন জায়গায় তারা শ্রমিক লেবার খাটতে যাচ্ছে। এবং এই শিক্ষা ব্যবস্থার উপরে এক বিন্দুও কোনো পশ্চিমবাংলার মানুষের আর ভরসা নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এই শিক্ষা ব্যবস্থা এবং পশ্চিমবাংলার যে বেহাল অবস্থা, তার জন্য মমতা ব্যানার্জিকে মসনদ থেকে সরিয়ে আগামী দিন যদি পশ্চিমবাংলার ভালো করতে হয়, তৃণমূল কংগ্রেস দলকে বিতাড়িত করতে হবে। বিজেপি ভাইদেরকে বলতে চাই কি পশ্চিমবাংলায় যথেষ্ট কাজের পরিবেশ আছে এবং পশ্চিমবাংলায় আজকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে উৎকর্ষ বাংলা, PBSSD, আজকে আপনার জব ফেয়ার বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে এবং হাজার হাজার ছেলে কাজ পাচ্ছে। আজকে পড়াশোনা না করলে কেউ কখনো কোথাও কাজ পায় না। আর যেই ছেলেপেলেরা কারিগরি বিদ্যায় যুক্ত হয়েছে তারা নিশ্চয়ই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরেই আসছে। আমাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদেরকে আমাদের মা মাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ট্যাবের টাকা দিচ্ছে, তাদের কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, বিভিন্ন রকম স্কলারশিপ, যাতে কোনোভাবে কোনো দুঃখস্থ পরিবার যাতে পড়াশোনার এই শিক্ষার আঙ্গিনের বাইরে না যায়। আমরা সারা বাংলা জুড়ে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আরও যাতে মজবুত হয়, যাতে ছাত্রছাত্রী উৎসাহ পায় এবং পরিবেশটা যাতে শিক্ষা আঙ্গিনায় ছাত্রছাত্রী থাকে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছে আমাদের সরকার। আমরা বিজেপি ভাইদেরকে বলতে চাই যে আপনারা আসল জিনিসটা জানেন না, না জেনেই শুধু উপর কথা বলে দেন। আর আপনারা ছাত্রছাত্রী এবং আমাদের সমাজের পরিবেশে ঢোকার চেষ্টা করেন না। আপনারা জানেন না আজকে কারিগরি বিদ্যা চলে যাচ্ছে। আমরাই কারিগরি বিদ্যা চালু করেছি। পশ্চিমবাংলা উদাহরণ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উৎকর্ষ বাংলা চালু হয়েছে, জব ফেয়ার চালু হয়েছে। এই ছেলেরাই আমরা কাজকর্ম দিচ্ছে আমাদের সরকার। এবং আগামী দিনে আমরা যে 10,000 ছাত্রছাত্রী কমেছে, আমরা অবশ্যই দেখব কেন কমেছে, আমাদের সরকার নিশ্চয়ই দেখবে। এই যে সামনে করোনাকাল গেছে, করোনাকালে অনেকেই শিক্ষা আঙ্গিনায় অর্থনৈতিক সংকটে ভুগছিল, অনেকে পড়াশোনার বাইরে গেছেন। ধীরে ধীরে এই পরিবেশটা ফিরে আসবে। অবশ্যই দেখবেন ছাত্রছাত্রীর যে কারণ আছে সেই কারণটা দূর হবে। মালদা টুডে।